হাই গাইজ, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বেশ অনেকদিন পরে আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছি। এবারের উদ্দেশ্য বেনারস, বারাণসী। আজকের ডেট হচ্ছে 30শে ডিসেম্বর 2024। আমাদের প্ল্যান হচ্ছে আজকে যাব, কালকে বেনারস পৌঁছাবো, আর তারপরে বেনারসে ঘুরে আবার ফিরে আসা। বাকি কবে কি প্ল্যানিং ডিটেল তথ্য সমেত, ট্রেনের ডেসক্রিপশন সমেত, ঘোড়ার ডেসক্রিপশন সমেত, ট্রাভেল ব্লগিং এর সব ডিটেলস সমেত শেয়ার করবো আপনাদের সাথে। সঙ্গে থাকুন, যত আগে বাড়বে আমাদের ট্যুর তত আগে ইনফরমেশনও দিতে দিতে যাব। নমস্কার, এখন বেরোচ্ছি। আমরা এখন এলাম কাশিমবাজার স্টেশন। এবারে আমরা যাচ্ছি কাশিমবাজার থেকে শিয়ালদা থেকে। তখন আমাদের নেক্সট ট্রেনটা আছে হাওড়া থেকে, মানে রাতের বেনারসের যে ট্রেনটা ওটা হাওড়া থেকে রয়েছে। তো আপাতত যেহেতু আমরা বহরমপুর থেকে মানে কলকাতা যেতে হবে, তো আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাশিমবাজার থেকে এখন শিয়ালদা যাচ্ছি, যেটা রাইট টাইম হচ্ছে 10টা 8 থেকে 10টা 14-র মধ্যে, আর পৌঁছাবে হচ্ছে 3টে 10-এ। চলো যাওয়া যাক। আমরা এখন নামলাম শিয়ালদা স্টেশন। ঘড়ির কাঁটায় ঠিক 3:10ই রাইট টাইম ছিল, 3:10ই নেমেছি। এবার ক্যাব বুক করে আমরা একটু রিলেটিভের বাড়িতে যাব, সেখান থেকে রেস্ট নিয়ে রাতের আমাদের বেনারসের ট্রেন। পরবর্তী আপডেট দিতে থাকুন ভিডিওতে, সঙ্গে থাকুন। আমরা যাব বারাণসী, মানে বেনারস। তো বলা হয়, মানে কিংবদন্তি আছে যে বেনারস নাকি ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম শহর, তথা গোটা বিশ্বের অন্যতম প্রাচীনতম শহর। এর মধ্যে একটা রিদেম আছে, একটা স্পিরিচুয়ালিটির ভান্ডার রয়েছে। আমরাও সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে নিজেদের ভাইবসকে মিলিয়ে দেওয়ার জন্যই বেনারস যাচ্ছি। এর আগে 2019 সালে আমরা বেনারস ট্যুর করেছিলাম। তারপরে আমরা জাস্ট আমাদের বাড়িতে ফেরার পরপরই কোভিড ধরা পড়ে, তারপরে তো সব লকডাউন। আমরা অবশেষে করোনার 4-5 বছর পেরিয়ে আজকে 2024 সালের 30শে ডিসেম্বর শেষ হতে চললো, বলা যায় অলমোস্ট 2025 সাল পড়তে চলেছে। আমরা যাচ্ছি বেনারস। আমাদের যাওয়ার ট্রেন হচ্ছে দুন এক্সপ্রেস, আর আসবার মানে ফিরবার ট্রেন হচ্ছে বিভূতি। এখন বিভূতি সম্পর্কে বলছি না, দুনের যাত্রা শেয়ার করব। দুনে এবার যাচ্ছি। আমাদের আজকে ট্রেনের রাইট টাইম আছে 8:25, রাত 8:25 হাওড়া থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় মোটামুটি 6:30 মতো। আমরা এখান থেকে আমরা একটা রিলেটিভের, আগেই বলেছি, রিলেটিভের বাড়িতে আমরা স্টে করেছি। 2-2.5 ঘন্টা এখানেই ছিলাম। তো এখানে রেস্ট ফেস্ট করে ফ্রেশ টেস্ট করে এখন ক্যাব বুক করে আমরা এখান থেকে হাওড়া যাব। একটু আগেই যাচ্ছি, রাস্তায় কলকাতা রাস্তায় জ্যাম থাকে বলে। তবে এই ভেবেছিলাম এখানে শীত থাকবে, কিন্তু এবার শীতটা তুলনামূলক কমই পড়েছে অন্যবারের থেকে। কলকাতা তো একদম শীত নেই। আমি জ্যাকেট খুলে রেখেছি ট্রেনেই, হাফ শার্ট পরে আমার কাজ চলে যাচ্ছে। এখন একটু রাত হয়েছে বলে হয়তো গাড়িতে উঠে একটা উইন্ডচিটার গায়ে গলাতে হতে পারে। তো এই আর কি। এবার আমরা ক্যাব বুক করে যাব হচ্ছে হাওড়া স্টেশন। তারপরে আমাদের নেক্সট গন্তব্য বেনারস, যেটা কালকে আমরা সকাল মোটামুটি 9:30 রাইট টাইম আছে, সকাল 9:30। আমরা 9:30 পৌঁছবার কথা, আমরা পৌঁছবো। তো আপডেট দিতে থাকবো। আর ছোট্ট কথা একটা বলে রাখি, যেটা আগের ভিডিওতে বলা হয়নি, সেটা হচ্ছে শিয়ালদা থেকে নেমে ক্যাব বুক করার আগে আমরা শিয়ালদা স্টেশনেই নিলাম থেকে
মশলা দোসা, প্লেন দোসা, একটা স্ট্রবেরি শেক আর একটা ম্যাঙ্গো শেক খেয়েছি, যেটা ভিডিওতে আপনারা দেখতেও পেয়েছেন। তো তারপরে আমরা ক্যাব বুক করে এখানে এসেছি। কলকাতাতে আমরা রেস্ট নিয়ে এখন ক্যাব বুক করে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। আমরা এখন হাওড়া স্টেশনে, দুন দাঁড়িয়ে আছে ওখানে। 8:25 রাইট টাইম, এখন 8টা বাজে। আমরা উঠবো ট্রেনে, কিছু খাবার নিয়ে, রাতের খাবার নিয়ে ট্রেনে উঠে যাবো। এখানে প্রচুর কেনাকাটা চলছে, রাতের খাবার, প্যাটিস, চিকেন স্প্রিং রোল, মিল্কশেক স্ট্রবেরি ফ্লেভার, তারপরে ফ্যান্টা আরও সব হ্যাড্ডা ব্যাড্ডা নিয়ে নিলাম। আইআরসিটিসির খাবার খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে, ভালো লাগে না আমাদের ব্যক্তিগতভাবে খুব একটা, তাই রাতে এখান থেকে নিয়ে নিলাম। ট্রেনে উঠে একটু পরে খাবো। সুদেশনা সব বাজার করছে, কিনছে এখান থেকে। আর এই যে আমাদের দুন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, দুন। আর এটা হলো হাওড়া স্টেশন, যেটাকে আমরা কিছুক্ষণের মধ্যেই বিদায় দিতে চলেছি। আমাদের B3 কোচ, ঠিক আছে, 63 আর 64 সাইড আপার সাইড লোয়ার, B3 কোচ, AC 3 টায়ার। আমরা উঠবো দুন এক্সপ্রেসে। এখন বাজে সকাল 11টা, ট্রেন 1 ঘন্টা লেট দুন। যাই হোক, লাস্টে খুব মার খাওয়ার ট্রেনটা। এমনিতে ওভারঅল জার্নি ভালো ছিল। আর আমরা এখন পৌঁছেছি বেনারস স্টেশন। এবার ফ্লাইওভারে করে উঠে ওপারে গিয়ে আমরা একটা অটো ফটো কিছু ধরবো, ধরে আমাদের হোটেল যাব। এখনও কিছু খাওয়া হয়নি সকাল থেকে। এই যে আমাদের এই ট্রেন দুন এখনও দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্ম ছাড়েনি, স্টেশন ছাড়েনি, এক্ষুনি নামলাম জাস্ট। আমরা শুনে এসেছিলাম বেনারসে নাকি বহরমপুরের মতোই ঠান্ডা, অ্যাভারেজ, খুব একটা ঠান্ডা নেই এবার। কলকাতা তো একদম ছিল না। যাই হোক, কিন্তু এখানে এসে দেখছি সকাল কিনা জানি না, বেশ কুয়াশা কুয়াশা ওয়েদার, ভালো ঠান্ডা আছে। আমরা 2019-এ এসেছিলাম লাস্ট, সেবারের মতো 4 ডিগ্রি টেম্পারেচার এবার নেই, কিন্তু খারাপ না, বেশ ভালোই ঠান্ডা আছে, জ্যাকেট লাগছে। আমরা যেবার লাস্ট এসেছিলাম 2019-এ, সেই বছর এসকেলেটার বা লিফট ছিল না। এটা হচ্ছে বেনারস স্টেশন। এখন লিফট এসকেলেটার দুটোই করেছে, ওঠা নামা দুটোই, তাই লাগেজ নিয়ে অসুবিধা হয়নি আমাদের। অনেক বার্গেনিং করে 250 টাকা বলেছিল, তো 200 টাকায় রাজি করিয়ে অটো ঠিক করেছি। এখন যাচ্ছি হোটেলের দিকে। সামনে সুদেশনা চলেছে। এই সুযোগে একটা কথা বলে দিই, এই স্টেশনটা দেখাতে দেখাতে আরেকবার, সেটা হলো যখন ক্লোজ ভিডিও নিচ্ছি আমার নিজেরই খারাপ লাগছে। আমি জাস্ট 1 মাস হলো পক্সে ভুগেছি, তাই আমার মুখে, আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আমার মুখে এগুলি সব পক্সের দাগ, তাই প্লিজ ডোন্ট মাইন্ড। এই হলো অটো স্ট্যান্ড, পরপর সব অটো দাঁড়িয়ে আছে। বার্গেনিং করে নেবেন, বার্গেনিং করলে একদম ঠিকঠাক দামে চলে আসবে সবটা। এই স্টেশন, এখান দিয়ে আমরা এসেছি।
और एक दीजिए। ট্রেন থেকে নেমে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ট্রেনেও খাইনি, এই প্রথম হোটেলের বাইরে থেকে চা খাচ্ছি, বেনারসের স্পেশাল। खाली करिए सब देना है। এই হলো ওইখান দিয়ে সিঁড়ি আছে, এই যে এটা সিঁড়ি, এইখান দিয়ে আমরা উঠে এসেছি একতলা থেকে ফার্স্ট ফ্লোরে, দোতলায় আমাদের লাস্ট রুম। এই রুম 206, এই 206 নম্বর লাস্ট রুম। দেখা যাক কেমন। ছবিতে দেখেছি, অনলাইন বুকিং করেছিলাম, হোটেল শিবাই, শিবা গেস্ট হাউস। শিবাই গেস্ট হাউস। এই মোটামুটি একটা টিভি আছে, চলে কিনা জানি না, পরে দেখব, যদিও আমাদের টিভি কোনো প্রয়োজনই নেই। এখানে এসি আছে, যথেষ্ট ঠান্ডা, এসি চালাবার দরকার নাই, জাস্ট ফ্যান চললেই হলো। হ্যাঁ, ফ্যানও দরকার নেই। এই দুজনের জন্য বেশ বড় খাট, এখানে একটা আয়না দেওয়া আছে, বেড সাইড টেবিলও রয়েছে। হ্যাঁ, মোটামুটি দুজনের জন্য বড়ই, ছোট নয় ঘরটা, টয়লেটটা ছোট, কোমোডের ফেসিলিটি আছে। আমরা ইন্ডিয়ানটা নিজেরাই চয়েস করেছি। এখানে গিজার তো দেওয়ার কথা ছিল, কিন্তু গিজারটা এখনো দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস করে নেব। সম্ভবত গিজার এই বাথরুমে নেই, বাট গিজার দেওয়ার কথা ছিল। বাথরুমে একটা বেসিন আছে, লম্বা টাইপের, মিরর আছে, ঠিকঠাক মোটামুটি। এদিকে একটা টেবিল চেয়ারও দেওয়া আছে খাওয়ার জন্য। এই হচ্ছে ঘর, আহামরি কিছু নয়, মোটামুটি ঠিকঠাক। এই এতক্ষণে ব্রেকফাস্ট করছি হোটেলে ঢুকে, প্রায় 1টা বাজতে চললো। এরপরে স্নান করে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো, পরে আবার আপডেট দিতে থাকবো। এতক্ষণে মানে আমি তো ট্রেনে তাও কিছু খাইনি, সুদেশ না একটু কফি আর হালকা একটু চিড়ে ভাজা খেয়েছিল, আমি তাও কিছুই খাইনি। প্রচণ্ড খিদে, পেট চুইচুই করছে। এতক্ষণে পুরি আর সবজিটা খাচ্ছি, বাইরে থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম। আমরা দুজন জগাই মাধাই হোটেলের ঘরে বসে খাচ্ছি পুরি। এদের পুরিটা বেশ বড় সাইজের, ভেতরে কোনো ডাল নেই, ফাঁকা ভেতরটা, নর্মাল লুচি টাইপের।